রণক্ষেত্র কাকরাইল জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ, হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা চান শামীম পাটোয়ারি। জাপার বিচার দাবিতে সংহতি সমাবেশ। সন্ত্রাসী সংগঠনের জন্য সন্ত্রাস বিরোধী আইন এবং আরপিও অনুযায়ী নিবন্ধন বাতিলের অভিধান আছে। গণ অধিকার পরিষদ সেই আইনের মধ্যে পড়ে গেছে। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোষর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। তৌহিদি জনতার ব্যানারে মাজারে হামলা, আগুন। রাজবাড়ীতে অনুসারীদের সঙ্গে সংঘর্ষে নিহত 2, আহত শতাধিক। পুলিশের গাড়ি ভাঙচুর। রাজশাহীতে খানকা শরীফ আক্রান্ত। ফলাফলের আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা দেখছে বিএনপি। ভোট বানচালে ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা। পিয়ার দাবিতে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, সংস্কারের তাগিদ। প্রস্তাবিত আরপিও নিয়েও রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত। বিএনপি স্বাগত জানালেও জামায়াতের কিছু বিষয়ে আপত্তি। নির্বাচন কমিশনের সক্ষমতায় জোর এনসিপির। ছুটির দিনে প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। ডাকসু নির্বাচন ঘিরে সাইবার বুলিংয়ে পাল্টাপাল্টি অভিযোগ। বৈষম্য বিরোধীদের সমর্থন জানিয়ে সরে গেলেন মাহিন। এবং ভাঙার 2 ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ। বাকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযান ঠেকাতে কক্সবাজারের স্থানীয়দের বিক্ষোভ। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার ঘটনা নিয়ে একটি রিপোর্ট আমাদের হাতে আছে, আমরা দেখতে চাই সেটি। 8 দিনের মাথায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আবারও আক্রান্ত। শুক্রবার সন্ধ্যার দিকে মিছিল নিয়ে হামলা চালায় একদল লোক। ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তারা। হামলার সময় প্রধান কার্যালয়ে ঈদে মিলাদুন্নবীর কর্মসূচি বিষয়ে প্রস্তুতি সভা করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। হঠাৎ আক্রমণে ছোটাছুটি শুরু করেন তারা। মুসল্লি বসাবস্থা তারা ভিতর ঢুকে পুরাই দিছে, নামাজ ঘরটা আমাদের পুরাই দিছে। এটার জন্য সরাসরি ইন্ধন রয়েছে গণ অধিকার পরিষদের সেন্ট্রাল সেক্রেটারি রাশেদ খানের। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার হয়ে গেছে মব ভায়োলেন্সের সরকার। তার মানে মগের মূল্য, বর্গীদের আক্রমণ এবং মব ভায়োলেন্স এখন একাকার। পরে পুলিশ এসে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিলেও কাকরাইলে থমথমে পরিস্থিতি তৈরি হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল। এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টি। গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। এর আগে শাহবাগে সংহতি সমাবেশে জাপা ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিভিন্ন দলের নেতারা। সমাবেশ শেষে নুরুল হক নূরের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার সহ 3 দফা দাবি আদায়ে শপথ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এ সময় ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। বলেন, ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবে বিএনপি। ভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য আগামী নির্বাচনের আগে নতুন করে সংশয় তৈরি হচ্ছে। এমন তর্ক বিতর্কে সংকট বাড়ছে রাজনৈতিক মহলে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আওয়ামী লীগের সাথে আঁতাত করে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণ তাদের প্রতিহত করবে। আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আঘাত করে এই প্রফেসর ইউনূস সরকারের একটি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন, জনগণ প্রতিহত করবে। এদিন পল্টনে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের। ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তরিকতার অভাব আমি বলবো না, আমি নির্বাচন কমিশনেরও আন্তরিকতার অভাব বলবো না, কারণ সরকারের ভিতরে সরকার আছে। প্রধান উপদেষ্টা কথা বলে একটা, ওনার পিএস বলে আরেকটা। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ফলাফল ঘোষণা না হবে,
ততক্ষণ পর্যন্ত এই জনগণের এই আশঙ্কা কাজ করবে। এই আশঙ্কা কিভাবে সরকার দূর করবে তার ম্যাটার। এদিন সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, মধ্যম পন্থাই সর্বোত্তম পন্থা, বিএনপি সে পন্থায় রাজনীতি করে। আমরা বিএনপি যারা করি, আমরা যারা জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমরা মধ্যপন্থার রাজনীতি করি। অনেকে আমাদের দুর্বল মনে করে, কিন্তু আমাদের দুর্বল মনে করুক বা সবল মনে করুক, মধ্যপন্থায় যে সর্বোত্তম পন্থা, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। এদিকে বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পিআর পদ্ধতিতে নির্বাচন ও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। এ সময় নূরের উপর হামলাকারীদের বিচার দাবি করেন নেতারা। এদিকে বাইপাস সার্জারির পর আবারও রাজনীতির মাঠে ফিরলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় যেতে পারলে বঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। স্লোগানে মুখর রাজধানীর রাজপথ। পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ভোটের আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের দাবি নিয়ে মাঠে জামায়াত ইসলামী। জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাহবাগে গিয়ে শেষ হয়। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেন নেতারা। পিআর পদ্ধতির ইলেকশন এবং নিরপেক্ষ ইলেকশনের জন্য আবার যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, তবু আমরা পিছপা হব না। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা এবং 14 দল সহ জাতীয় পার্টি তাদের নিবন্ধন বাতিল সহ তাদের নিষিদ্ধ করার দাবি। এদিকে বাইপাস সার্জারির শেষে প্রথমবার জনসমক্ষে এলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিরপুরে উদ্বোধন করেন ফ্রি মেডিকেল ক্যাম্প। বক্তব্যে তিনি ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে জামায়াত ইসলামের পাশে থাকার আহ্বান জানান। ক্ষমতায় গেলে সব পরিষেবায় বঞ্চিতরা অগ্রাধিকার পাবেন বলেও জানান তিনি। আমরা কথা বলি নাগরিকদের জন্য, আমরা কাজ করি নাগরিকদের জন্য। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। ভাই বন্ধু, মা বোন, মেয়ে সব শঙ্কামুক্ত একটি মায়াবী মানবিক বাংলাদেশ চান। অতীত যা হয়েছে হয়েছে, কিন্তু ভবিষ্যতে আমরা জেনে বুঝে নিজেদের কপাল এবং কিসমতের সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আগামীতে তার দলের যারা নির্বাচিত হবেন তারা সরকারি কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণ করবেন না বলেও জানান জামায়াত আমির। যে সমস্ত সুযোগ সুবিধা আছে তার কতটুকু না নিয়ে পারা যায় তাও আমরা বিবেচনা। নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও নিয়েও ভিন্নমত জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপি একে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী। সুষ্ঠু নির্বাচনে এটি সহায়ক ভূমিকা রাখবে বলে আশা বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর। তবে আরপিওতে পিআর অন্তর্ভুক্ত করার দাবি জামায়াতের। শুধু আইন প্রয়োগ নয়, বরং তা বাস্তবায়নে ইসির ক্ষমতায়ন ও সক্ষমতায় গুরুত্ব দিচ্ছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার পরিকল্পনার বড় অংশ জুড়ে জায়গা পেয়েছে নির্বাচন ব্যবস্থা। এরই মধ্যে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশন। এবারের আরপিওতে বেশ কিছু বড় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে ইসি। এতে ভোটার অনুপাতে নির্বাচনী ব্যয় আসন ভিত্তিক 25 লাখেরও বেশি করার সুযোগ, একক প্রার্থীর আসনে না ভোট চালু, জোটে ভোট করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচন করা, রিটার্নিং অফিসারের ভোট বাতিলের ক্ষমতা সহ ছোট বড় 40 থেকে 44টি সংশোধন প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকা নির্বাচনে অযোগ্যতা বিবেচনা ছাড়া প্রস্তাবের বেশিরভাগে একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে সমাজের সবথেকে গ্রহণযোগ্য যারা ব্যক্তিরা আছেন তারা থাকেন। এখন রাজনীতিবিদরা কখনো গ্রহণযোগ্য হতে পারবেন না, ব্যাপারটা তো এমন নয়। শুধু প্রস্তাবনার মধ্যে নয় বা শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, যেন সত্যিকার অর্থেই সেগুলোর প্রয়োগ থাকে। জামায়াত ইসলামীর এই নেতা বলছেন, আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত প্রস্তাবনা এনেছে ইসি। আরপিওতে পিআর পদ্ধতি যুক্ত না করলে নির্বাচন সুষ্ঠু হবে না বলে দাবি দলটির এই নেতার। আলাপ আলোচনা না করে যদি ওনারা এই সংশোধনগুলো আনে, তাহলে এখানে পরিপূর্ণতা সমস্যা থেকে যায়। আরপিওতে পিআর পদ্ধতিটা যেন আনে,
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তাবিত আরপিওকে গ্রহণযোগ্য বলছেন বিএনপির এই নেতা। তবে জোটবদ্ধ দলের শরিকদের প্রতীক ব্যবহার বন্ধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচনা করার সমালোচনা করলেন স্থায়ী কমিটির এই সদস্য। যেসব সংস্কার আনছে আমি কোনোটাতেই মনে করি ইলেকশনের সাথে কোনো কন্ট্রাডিকশন করে নেই। যেটা করেছে আমি মনে করি এটা জনগণের কাছে গ্রহণযোগ্য, আমরা রাজনীতি আমাদের কাছে গ্রহণযোগ্য। জোটের যে প্রার্থী হবে, যে জোটে যে লিড করবে তার মার্কাটা নেওয়াতে আমি কোনো অসুবিধা দেখছি না। প্রস্তাবিত আরপিও আইন মন্ত্রণালয়ে ভেটিং হলে সরকারের অনুমোদনের জন্য তা উত্থাপন করা হবে উপদেষ্টা পরিষদের সভায়। সেই ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি সংশোধনীর অধ্যাদেশ জারি করবে।